আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। কেউ বেহেশতের স্বপ্ন দেখাচ্ছেন, কেউ বা আবার প্রশাসনকে বানাতে চাইছেন হুকুমের দাস। অতীতে বিএনপি নেতাদের কাছ থেকেই উল্টাপাল্টা মন্তব্য বেশি শোনা যেত। বর্তমানে জামায়াত নেতারাও সেই দৌড়ে পিছিয়ে নেই। কিছুদিন পরপরই দলটির সিনিয়র নেতারা বেফাস সব মন্তব্য করে রাজনীতির ঘোলা জলকে আরো ঘোলাটে করছেন। সম্প্রতি এক উঠান বৈঠকে ভোটারদের সুকটান দেওয়া বিয়ের মধ্যে দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যাওয়ার যুক্তি দেন বিএনপি ছেড়ে জামায়াত ইসলামীতে যোগ দেওয়া রাজনীতিবিদ ফয়জুল হক। ঝালকাঠি এক আসনে জামাতের এই প্রার্থী বলেন, সুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পেছনে সব মাফ করে দিয়ে আল্লাহ তো ভালোও করে দিতে পারে। এদিকে কুষ্টিয়া ৩ আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে রীতিমতো জান্নাতের টিকিট বিক্রি করেন। নিজের এক ওয়াজ মাহফিলে তিনি বলেন, জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। এছাড়া সম্প্রতি এক ওয়াজে বিতর্কিত ওই জামায়াত নেতা বলেছেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে একটি ভোট দেওয়ার কারণে আপনি সেই 18 কোটি মানুষের নামাজের সোয়াব পাবেন। 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সোয়াব। আমির হামজার মতোই দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে বেহেশতের টিকিট বিক্রির পথ বেছে নিয়েছেন জামায়াতপন্থী জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার শাহরিয়ার কবির। দলীয় এক সমাবেশে তিনি দাবি করেন, জান্নাতের প্রথম কাতারে যেতে চাইলে জামায়াত ইসলাম করা লাগবে, এর বাইরে দ্বিতীয় কোনো অপশন নাই। জামায়াতে ইসলামের পাবনা জেলার আমির এবং পাবনা 5 আসনের দাড়িপাল্লার প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমার চাইতে নেতা নির্বাচন করাকে বেশি ফরজ বলে মনে করেন। নিজের এক বিতর্কিত বক্তব্যে তিনি বলেন, নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমার চেয়ে মুসলিম রাষ্ট্রে নেতা নির্বাচন করা সবচেয়ে বড় ফরজ। অন্যদিকে জামায়াত ইসলামের সিনিয়র নেতা ডক্টর হিফজুর রহমান তো সরাসরি মানুষের ইমানকেই দাড়িপাল্লায় মাপা শুরু করেছেন। তার মতে এই নির্বাচনে যারা ইসলামের পক্ষে ভোট দিবে তাদেরই ইমান থাকবে, যারা ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নেই। একদিকে জামায়াতের এক নেতা সরাসরি ইমান নিয়ে টানাটানি করছেন, আরেকদিকে অন্যজন সরাসরি হুমকি দিচ্ছেন প্রশাসনকে। প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা দেবে। গেল বছর নভেম্বরে এমন বক্তব্য দিয়ে তুমুল বিতর্কের জন্ম দেন জামায়াতের বর্ষিয়ান নেতা ও চট্টগ্রাম 15 আসনে দাঁড়িপাল্লার কাণ্ডারি শাহজাহান চৌধুরী। এদিকে ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির চেয়েও নিজের কোরবানিকে বড় বলে মন্তব্য করে গেল 8 জানুয়ারি বিতর্কের মহাসাগরে ঝাঁপ দেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান। যদিও পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান জামাতের এই হেভিওয়েট নেতা। এদিকে গত বছর নিজের এক বক্তব্যে ঈদ ও পূজাকে একই মুদ্রার এপিটোপিটের সাথে তুলনা করে তুমুল সমালোচনার মুখে পড়েন সাবেক শিবির সেক্রেটারি ও সুনামগঞ্জ 2 আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শিশির মনির। দিন শেষে জামায়াত ইসলামের সিনিয়র নেতাদের এসব লাগামহীন বক্তব্য একদিকে যেমন দলের ইমেজ নষ্ট করছে, পাশাপাশি আসন্ন নির্বাচনে জামায়াতের জনসমর্থন আদায়ে মস্ত বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।